সোমবার রাতে পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের সঙ্গে দেখা করলেন তিলোত্তমার কাকু হিসেবে পরিচিত সঞ্জীব মুখোপাধ্যায়। সোমবারই প্রায় 7 ঘন্টা সিবিআই এর জেরার মুখে হয়েছিলেন নির্মল ঘোষ। তিনি বাড়ি ফেরার পর নির্মলের সঙ্গে দেখা করতে তার বাড়িতে আসেন আরজিকর মেডিকেল কলেজের নির্যাতিতার সেই কাকু। বেরিয়ে তিনি জানালেন বিধায়কের সঙ্গে সৌজন্যমূলক দেখা করতে এসেছিলেন তিনি। এরপরেই তিনি দাবি করেন তিনি নির্দোষ। নির্যাতিতার বাবা মায়ের ডাকেই সেই রাতে তিনি শ্মশানে গিয়েছিলেন। কিন্তু উৎসাহ যারা করছেন বা করছে এই একটা মৃত্যু, এটা নিয়ে তো আমরা তো বেদনা হতো এবং দফায় দফায় বিভিন্ন রকমভাবে হচ্ছে, সেটা তাদের দায়িত্ব নিয়ে হচ্ছে। এখানে আমার বলার যদি কিছু থেকে থাকে তাহলে আমি সেটা মানে আমি ওপেন ফোরামে আমি চাইছি, ওপেন ফোরামে ন্যায়ের কোথাও একটা আদালত হোক আর সিবিআই হোক বা যেখানে হোক। সিবিআই দফতর থেকে বেরিয়ে নির্যাতিতার দেহের ময়নাতদন্তের সময় উপস্থিত থাকা চিকিৎসক অপূর্ব বিশ্বাস দাবি করেছিলেন প্রাক্তন এক কাউন্সিলর, যিনি নিজেকে নির্যাতিতার কাকু হিসেবে পরিচয় দিয়েছিলেন। তিনি নাকি বলেছিলেন তাড়াতাড়ি ময়নাতদন্ত না হলে রক্তগঙ্গা বইয়ে দেবেন। এই ধরনের কোনো মন্তব্য তিনি করেননি বলেও জানিয়েছেন সঞ্জীব। বাবা ডাক্তারবাবু বললে সেটা ঠিক, আর আমি যখন আমার ডিফেন্স এখানে বলছি সেটা ঠিক নয়। তারপর ডাক্তারবাবু প্রেশারাইজ, আমি সেটা বলবো কেন? আমি কেন সেটা বলতে যাব? ডাক্তারবাবু বলে দিলেন মানে বেদবাক্য। আর আমি বলছি যে না, ওইখানে আমি ছিলামই না, ওনার সাথে এরকম ধরনের কোনো ঘটনাই ঘটেনি, তো সেটা নয়। আপনার তো লেখাপড়া জানার লোক, আপনারা বলুন তো যে ওইখানে অত বড় বড় একজন পুলিশ প্রধানরা রয়েছেন, সংগঠন ডাক্তারের সমস্ত মাথারা রয়েছে, স্বাস্থ্য দপ্তরের সব মাথারা রয়েছে, সেখানে আমি কাউকে যদি বলি তাতে কি পোস্টমর্টম প্রভাবিত হয়? হ্যাঁ, তো করিনি তো। তো সেই ক্ষেত্রে সঞ্জীব বাবু কি করে ওখানে সই করলেন? কোথায় সই করলাম? ওই ডেথ সার্টিফিকেটের ওখানে ডেথ সার্টিফিকেট আপনি সই করেছেন, বাবা বলেছে যে এটা আমরা বলিনি ক্রিমিনেশন। আরে বাবা, আপনারা সব গন্ডগোল করে ফেলেন। ক্রিমিনেশন সার্টিফিকেট যেটা আছে ঘাটে, যেটা এট দ্য টাইম অফ ক্রিমিনেশন, না ঘাটে যেটা দাহ হয়েছে, দাহর সময় তখন ওনারা সুস্থ ছিলেন। ওনাদের সাথেই তো আমি একদম ওআরএস খাওয়ানো হয়েছিল, মাথার একদম ঠিক নেই, ওনাদের গাড়ি দিয়ে তো গেলাম। তারপরে তো দাহ হলো, দাহর পরে নিয়ে আসলাম, কাগজ তো ওনার বাড়িতেই ছিল, সেই কাগজটাই ওনার বাড়ি থেকে নিয়ে পরের দিন পৌরসভা থেকে সার্টিফিকেট তুলে 2 দিন পরে এনে দিলাম। এখন ওনারা বলছেন ওনারা বিভিন্ন চাপে ট্রমা। উল্লেখ্য, আরজিকর হাসপাতালে ধর্ষিতা ও নিহত চিকিৎসক পড়ুয়া সঞ্জীবকে কাকু বলে সম্বোধন করতেন। নির্যাতিতার দেহ দাহ করা হয়েছিল পানিহাটি শ্মশানে। 9 আগস্ট রাতে পানিহাটি শ্মশানে অনেকের সঙ্গে ছিলেন সঞ্জীবও। দাহ করানোর সেই নথিতে রয়েছে তার সই। নির্যাতিতার বাবা মা সোমবার জানিয়েছেন সঞ্জীবকে তারাই নিয়ে গিয়েছিলেন। প্রতীতি ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।